নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একটি হেলদি নাস্তা রেসিপি। আপনারা এই নাস্তা বলছি বলে নাস্তাতে শুধু যে খেতে পারবেন তা নয়, আপনারা ডিনারেও কিন্তু খেতে পারবেন, লাঞ্চেও খেতে পারবেন, টিফিন বক্সে নিয়ে অফিসেও যেতে পারবেন। ডায়াবেটিক পেশেন্টরাও সারা দিন কিন্তু যত ইচ্ছা খেতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। খুবই সুস্বাদু, খুবই হেলদি একটি উপাদান। কথা না বাড়িয়ে শুরু করা যাক রেসিপি। এখানে আমি নিয়েছি ডালিয়া। ডালিয়া বলতে পারেন, দলিয়াও বলতে পারেন, বা ডালিয়াও বলতে পারেন। এটি গম ভেঙে তৈরি করা হয়। মেশিনে যেহেতু কাটা হয়, সব পিসগুলো সমান হয়, সেজন্য এগুলো দেখতেও অনেকটা সুন্দর লাগে, খেতেও অনেক সুস্বাদু লাগে। 1 কাপ মেপে আমি নিয়েছি, মেজারিং কাপের। তো এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন আমি ভেজে নেব, ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। হাই আঁচে ভাজলে কিন্তু কালো হয়ে যেতে পারে, তো সেজন্য হালকা হালকাভাবে এইভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে খুব সুন্দর যখন একটা ঘ্রাণ বেরোবে, তখন আমরা বুঝবো যে আমাদের ডালিয়াটা ভাজা হয়ে গেছে। তো দেখুন, নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি, আর খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। এখন আমি নামিয়ে নিয়ে একটি পাত্রে ঢেলে নেব। খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তার জন্য আমি ডালিয়ার মধ্যে জল দিয়ে দেব। তবে অনেকটা গরম আছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ধোঁয়া উঠছে। তো এতটা গরমের মধ্যে হাত দিয়ে ধোয়ার কোনো দরকার নেই, এইভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করলেও কিন্তু ধোয়া হয়ে যাবে। তো জলটা ফেলে দুবার করে আমি জল বদলে নিয়ে আপনাদের সামনে আসছি। দেখুন, এইভাবে আমি জল বদলে ধুয়ে একটা স্ট্রেনারে করে জল ঝরতে দিয়ে দেব। অপরদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু তেল। খুব সামান্য তেলে রান্না করব। আপনারা চাইলে পুরোটা ঘি দিয়েও বানাতে পারেন। এখানে আমি অল্প একটু তেল দিয়ে প্রথমে রান্নাটা করে নেব। তো দেখুন, এখানে আমি চীনাবাদাম দিয়েছি 1 মুঠি মতো, দিয়ে এইভাবে নাড়াচাড়া করে চীনাবাদামটাকে ভেজে নিতে হবে। তো আপনারা যে কোনো বাদাম দিতে পারেন, চীনাবাদাম বা কাজু বাদাম দিতে পারেন। উপমাতে যেমনভাবে আপনারা সব কিছু দেন, এখানেও কিন্তু দিতে পারেন। তো আমি এখানে কিছুটা কাজু বাদামও নিয়ে নিয়েছি। কাজু বাদামটাও নাড়াচাড়া করে হালকা হালকা কালার এলে ভেজে তুলে নেব। দেখুন, এই রকম কালার এলে তুলে নিতে হবে। একই তেলের মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। তো কুচনো পেঁয়াজটা মিডিয়াম সাইজ ছিল, খুব বেশি বড় না। তো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। সঙ্গে যোগ করব কাঁচা লঙ্কা আর কিছুটা আদা কুচি। আপনারা যদি নিরামিষভাবে খেতে চান, পেঁয়াজটা স্কিপ করতে পারেন। তো আমি এখানে অল্প একটু পেঁয়াজ ব্যবহার করেছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। অল্প অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দেব গাজর। কিছুটা গাজর কুচিয়ে রেখেছিলাম, 1 টেবিল চামচ মতো। খুব বেশি গাজর দিইনি। 1 টেবিল চামচ গাজর কুচি, 1 টেবিল চামচ বিনস কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, মিডিয়াম আঁচ রেখে এইভাবে অল্প অল্প করে ভেজে নিতে হবে। তো হাই ফ্লেমে দিলে পুড়ে যেতে পারে, তেল কম আছে। ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে এখন আমি যোগ করব জল। এখানে আমি 2 কাপ জল দেব। যেহেতু আমরা ডালিয়া দিয়েছি 1 কাপ, এখন দেব 2 কাপ জল। 2 কাপ জল লাগবে। জলটা ফুটে যাওয়ার অপেক্ষা করব। অল্প অল্প যখন জলটা ফুটতে শুরু করবে, তখন আমি দিয়ে দেব ডালিয়া। তার আগে এখন দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর 1 চা চামচ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। অসুবিধা যদি থাকে, চিনি খাবেন না, অসুবিধা না থাকলে চিনি দেবেন, টেস্টটা অন্য রকম লাগবে, একেবারে সম্পূর্ণ আলাদা রকম টেস্ট লাগবে। এখন আমি ডালিয়াগুলো দিয়ে দেব। অল্প অল্প জলটা গরম হতে শুরু করেছে, তখন আমি ডালিয়াটা দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব যে ডালিয়াটা কতটা সেদ্ধ হয়েছে। তো
তো 5 মিনিট পরে দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এইভাবে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করতে করতে একেবারে ঝরঝরে একটা সুন্দর উপমা তৈরি হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি নামিয়ে সাইডের যে গ্যাসের ফ্লেমটা আছে তার মধ্যে কড়াইটা রেখে একটা তড়কা দেব। তার জন্য এখানে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা অপশনাল, আপনারা দিতে পারেন বা না দিতে পারেন, তেলও দিতে পারেন বা পুরোটা ঘি দিয়েও বানাতে পারেন। 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। সঙ্গে যোগ করব বিউলির ডাল 1 চা চামচ আর ছোলার ডাল 1 চা চামচ। ভালো করে নাড়াচাড়া করে নেব ঘিয়ের সাথে। যতক্ষণ না হালকা হালকা কালার এসে যায় আর সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ আমরা এইভাবে নাড়াচাড়া করতে থাকব। এখন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দেব 1/2 চা চামচ কালো সর্ষে। সর্ষেটা দেবার পরে সঙ্গে যোগ করব কারি পাতা। এখানে কারি পাতা অল্প একটু দিতে হবে আর খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি কড়াইতে যে আমরা উপমা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। এই তড়কাটা দেওয়ার কারণে উপমার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তো দেখুন, আপনারা চাইলে প্রথমে তড়কা দিয়ে বা ফোড়ন দিয়ে একসাথে কিন্তু চাপিয়ে দিতে পারেন, রান্নাটা শুরু করতে পারেন। তো এইভাবে আলাদাভাবে তড়কা দেওয়ার কারণে অনেক গুণ স্বাদ বেড়ে যাবে। আর দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে, খুবই ঝরঝরে হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 2 রকম বাদাম, চীনা বাদাম আর কাজু বাদাম ভাজা, আর দিয়ে দিলাম 1/2 পাতিলেবুর রস। এতটা সুস্বাদু হবে যে আপনারা বারবার খেতে চাইবেন আর যত খাবেন মন ভরবে না। খুবই সুস্বাদু উপাদান ডালিয়া। আপনারা নানানভাবে বানিয়ে খেতে পারেন, তবে আমার মতো করে উপমা বানিয়ে একবার খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে খেতে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি নামিয়ে নেব গ্যাসের চুলা থেকে। একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেব। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার।